সবুজ গম্বুজ দেখবো আমি নয়ন ভরে হৃদয় আবেশে কাবায় গিয়ে ফিদা হয়ে তাওয়াফ করবো হাজির বেশে মদিনারে উলে গলে মদিনারে উলে গলে ঘুরে দেখবো মাকার চারদিক দেখে নাও ও কাবার মালিক 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 দেখে নাও ও ও কাবার মালিক দেখে নাও ও কাবার মালিক। তো যখন আপনি ওই কাবা শরীফে প্রবেশ করবেন, ওই কালো কাবাতে যখন আপনার প্রথম নজর পড়বে, প্রথম চোখ পড়বে, সেই সময় আপনি যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে হোক না সুবহানাল্লাহ। যখন কাবা শরীফে প্রবেশ করবেন, প্রথম যখন চোখ খুলবেন কাবার দিকে নজর পড়বে, ওই চোখ খোলা মাত্রই আপনি যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ওই কাবা শরীফে যখন আপনি প্রবেশ করবেন, আপনার দিলের চাহাত তামান্না কেমন হবে গভীর ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই কি লিখছেন শুনুন। প্রথম যখন রাখবো কদম খুদার বাইতুল হারামে, কাবার গিলাফ দেখে অবাক হবো আমি মনে প্রাণে। প্রথম যখন রাখবো কদম খুদার বাইতুল হারামে, কাবার গিলাফ দেখে অবাক হবো আমি মনে প্রাণে। আসওয়াতে ঝুমাই মেতে আসওয়াতে ঝুমাই মেতে হবো গো খোদার প্রেমে। দেখে নাও ও কাবার মালিক 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 দেখে নাও ও কাবার মালিক। আমি যখন বলবো ডেকে নাও ও কাবার মালিক, আপনারা প্রত্যেকে মনে মনে একটু বলবেন আল্লাহ পাক যদি কারো ডেকে নাই সেখানে শুধুমাত্র সেই যেতে পারে। শুধু এই দুনিয়াতে টাকা থাকলে কোটিপতি অনেক লাখপতি আছে, কিন্তু আল্লাহ পাক সবাইকে সুযোগ দেয় না সেখানে যাওয়ার। আল্লাহ পাক যার নসিবে রাখে, আল্লাহ যাকে ডাকে সেই মাত্র শুধু সেখানে যেতে পারে। তো আমরা প্রত্যেকেই মনে মনে বলবো ডেকে নাও ও কাবার মালিক। আমার এই গজলটির উদ্দেশ্য কিন্তু চলোই, আমি যাওয়ার আগে আমাকে আল্লাহ পাকের আমি জানতাম যে আল্লাহ পাক যদি না ডাকেন তাহলে কোনো প্রকারেই যাওয়া যাবে না সেখানে। আমি বুঝতেই পারিনি যে আমি কেমন ভাবে যাবো, এই বয়স আমার ওখানে যাওয়া হবে আমি জানতামই না। আল্লাহ পাক আমাকে ডেকেছেন তাই আমি সেখানে যেতে পেরেছি। আপনারা প্রত্যেকেই মনে মনে বলবেন যে আল্লাহ পাক যেন আপনাদেরকে ডেকে নেয়। আমি যখন বলবো ডেকে নাও ও কাবার মালিক, আপনারাও মনে মনে বলবেন আল্লাহ কারণ দোয়া যদি কবুল করেন অবশ্যই করে সেখানে ডেকে নেবেন। অতি মূল্যবান কথাই তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ওই মদিনাতে যখন সবুজ গম্বুজের নিচে আপনি প্রবেশ করবেন আর আল্লাহ রাসূল সেখানে শুয়ে আছেন, তার রওজার সামনে প্রবেশ করে আল্লাহ রাসূলকে সালাম পেশ করবেন, আর তখন আপনার দিলের চাহাত কেমন হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনুন। শীতল ছায়ায় পাক মদিনায় যখন আমি করব প্রবেশ, নবীজিকে সালাম দেব ভরবে পরাণ রবে না ক্লেশ। শীতল ছায়ায় পাক মদিনায় যখন আমি করব প্রবেশ, নবীজিকে সালাম দেব ভরবে
পাশে দেখে নাও ও কাবার মালিক 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 দেখে নাও ও দেখে নাও ও কাবার মালিক দেখে নাও ও কাবার মালিক। তারপরে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করে আরেকটু সামনে যাবেন, সেখানে জান্নাতুল বাকি বলে একটি জায়গা আছে, যেখানে হাজার হাজার সাহাবা শুয়ে আছে। মা খালিমা থেকে শুরু করে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হাজার হাজার সাহাবা সেখানে শুয়ে আছে। আল্লাহ রাসূলের পাশে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা শুয়ে আছেন। আর সেখানে গিয়ে জিজ্ঞাসা করবেন কোন সাহাবা কে কোথায় শুয়ে আছে আর কার কবর কোথায় আছে। আপনার দিলের চাহত তখন কেমন ভাবে বলছো দেখুন। জিয়ারাতে নেব খবর কোন সাহাবী কোথায় কবর, আবু বকর উসমান আলী কোথায় আছে হযরত ওমর। জিয়ারাতে নেব খবর কোন সাহাবী কোথায় কবর, আবু বকর উসমান আলী কোথায় আছে হযরত ওমর। সাফা মারওয়া সাই করব, সাফা মারওয়া সাই করব, খোদা গো দিও মোর তৌফিক। দেখে নাও ও কাবার মালিক 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 দেখে নাও ও দেখে নাও ও কাবার মালিক দেখে নাও ও কাবার মালিক। শেষ কথায় মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখেছেন, আপনি ওই জান্নাতে আসল জান্নাতে যখন যাবেন সেখানে কিন্তু এই মক্কা মদিনাকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এই দুনিয়াতে আপনি মদিনাতে যাবেন মক্কাতে যাবেন আর সেই জান্নাতের একটি অংশ আপনি খুঁজে পাবেন। মদিনাতে আল্লাহ রাসূল যেখানে শুয়ে আছেন তার রওজার পাশে রিয়াজুল জান্নাহ বলে একটি জায়গা আছে। আলহামদুলিল্লাহ সেখানেও গিয়েছিলাম। ওই রিয়াজুল জান্নাহ যেটা একটা দুনিয়াতে জান্নাতের একটা টুকরো, আল্লাহ রাসূলের যেখানে শুয়ে আছেন ওই পাশেই একদম রিয়াজুল জান্নাহ বলে একটি জায়গা আছে। যারা হাজী সাহেবরা গিয়েছেন তারা অবশ্যই করে সেখানে যাবেন, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হয়। আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন, গিয়েছিলাম। ওই রিয়াজুল জান্নাহ এই দুনিয়াতে আপনি জান্নাতের একটি অংশ পাবেন, কিন্তু আসল যখন জান্নাতে যাবেন তখন সেখানে মক্কা মদিনাকে খুঁজে পাবেন না। অতি মূল্যবান কথাই শেষ ছন্দে আরো কি লিখছেন কবি ছন্দের মাধ্যমে শুনুন। দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা তারি হাকিকাত, জান্নাতে নাই এ মদিনা মক্কা সেথায় খুঁজে পাবি না। দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা তারি হাকিকাত, জান্নাতে নাই এ মদিনা মক্কা সেথায় খুঁজে পাবে না। এ মেহান্নান পান করবে জমজম, এ মেহান্নান পান করবে জমজম, দেখবে খোদার কাবা শরীফ। দেখে নাও ও কাবার মালিক 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 দেখে নাও ও কাবার
দেখে নাও ও কাবার মালিক দেখে নাও ও কাবার মালিক দেখে নাও ও কাবার মালিক দেখে নাও ও কাবার